আবার খাজা বাবা ফরিদপুরের শেষ কথা আমার সাথে হয়েছিল যেইটা, পৃথিবীতে কোনো পীর সাহেব এই কথা বলতে পারছেন কিনা আমার জানা নাই, তবে আমাকে তিনি বলেছেন এই কথা। বাবা কোন একদিন বলছি না আসরে বাবা, কোন এক ঘটনাক্রমে আমি যাই একটা ঘটনা বলছিলাম একা একা। হুজুর বলছেন বাবা কোনো দিন যদি বিপদে পড়ে আপন মুর্শিদকে ওই সময় ডেকে পাওয়া না যায়, তাহলে বাবা বাড়িতে গিয়ে পীর বদলাইয়া নেবেন, পীর চেঞ্জ করে নেবেন। কারণ যেই পীর দুনিয়ায় বিপদে আপনাকে কোনো সহযোগিতা করতে পারে না, ওই পীর হাসরে মিজানে ফুলসিরাতে কিচ্ছু করতে পারবে না। এই কথা বলার মতো সাহস থাকতে হবে, হেডাম থাকতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর হুকুম, আমার নবীর আদর্শ আর ওলি আল্লাহদের জীবন কর্মের উপরে আলোচনা আমরা করব। ওলি আল্লাহদের জীবন কর্ম কোরআনের সাথে হুবহু সংমিশ্রিত, এবং ওলি আল্লাহর কথা কোরআনে রয়েছে, আর কোরআন হচ্ছে আমার নবীর জীবনী গ্রন্থ। সুবহানাল্লাহ বলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া উম্মুল মুমিনিন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্টেজে আপনারা কথা বলে এটা সুন্দর হবে না, সুন্দর হবে না। সবার সাথে মোবাইল আছে, আমার মোবাইলের দাম কম না, আপনারটার দাম আছে, আমারও অনেক ফোন আসে, ঘন্টায় না হয় 100 আসে, কিন্তু বন্ধ রাখছি মাহফিলের খাতিরে। আপনারা বন্ধ রাখেন, এটা মাহফিলের আদব, ঠিক কিনা বলেন? এতগুলি লোক মোবাইল বন্ধ করে বসছে, আপনারাও বন্ধ করেন, এটা মাহফিলের আদব। যার দরকার তিনি আস্তে করে বাইরে গিয়ে কথা বলবেন, মাঠের এক কোনায় গিয়ে। এমন জরুর হইতে তো পারে, মাঠের এক কোনায় বসে কথা বলেন, স্টেজে না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক কবুল করুক, সকলে আমিন বলেন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলি। আর জুরে জুরে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। সৃষ্টির মাঝে তুমি চির সুন্দর, বদন চন্দ্র হতে উজ্জ্বলতর। আল্লাহু আকবার। আমার নবীর চাইতে সুন্দর কেউ আছেন? আছেন? সৃষ্টির মাঝে তুমি চির সুন্দর, বদন চন্দ্র হতে উজ্জ্বলতর। মিশকে অম্বর হতে শোভাস অধিক, তবু তনুর গ্রাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। তো বলতেছিলাম আমরা যে আসছি উরুস শরীফের দাওয়াত দিতে, মূলত আজকের জলসা, ঠিক কিনা? আমরার দেশে উরুস হয়, অনেক জায়গায় উরুসের নামে দুরমুসও হয়, ঠিক কিনা বলে? প্রকৃত উরুস একটা পবিত্র অনুষ্ঠান, ইসালে সওয়াব, সওয়াবের সারির মাহফিল, যেটা ধর্মের সাথে সাংঘর্ষিক না, যেটা হচ্ছে ধর্মের সাথে সংমিশ্রিত। আলহামদুলিল্লাহ বলেন না? যারা কোরআন সুন্নাহ হাদিসের সাথে সংমিশ্রিত, কিন্তু কোনো সময় আমাদের সাধারণ লোকের মধ্যে জানার অভাবে এবং জ্ঞানের অভাবের কারণে অনেক অনিয়ম করে ফেলে। তবে বিশ্ব জাকের মঞ্জিলে উরুস শরীফে কোনো অনিয়ম হয় না, ঠিক কিনা? কোনো অনিয়ম হয়? অনিয়ম হতে দেখছেন? দেখেন না। পৃথিবীর অসংখ্য দেশের উরুস শরীফে, উরুস মুবারকে আমি অংশগ্রহণ করি, অনেক দেশে, অসংখ্য দেশে। জাকের মঞ্জিলের উরুস শরীফ এক ব্যতিক্রম, যেখানে নবীর প্রেম সাপ্লাই দেওয়া হয়, যেখানে নবীর ভালোবাসা সাপ্লাই দেওয়া হয়, যেখানে মুর্দা কালবকে জিন্দা করে দেওয়া হয়, ঠিক কিনা বলেন? এই দরবারের নাম কি? এই দরবারের নাম কি? বিশ্ব জাকের মঞ্জিল।
আমি এই বিষয়ে দুই চার কথা বলবো। তার আগে আমি যে আয়াত পড়েছি আয়াতের উপরেও আমাকে দুই কথা বলতে হয়। একটা সূরা পড়ছিলাম, সূরার অংশ বিশেষ। সূরার নাম কি বলেন তো? কি নাম? সূরা দোহা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল-আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা ألم يجدك يتيما فآوى। সূরার সব আয়াতের কথা আমি কিন্তু ব্যাখ্যা দিতে যাব না। তা আল্লাহ তাআলা এখানে রাতের কসম করেছেন, অন্ধকার রাতের কসম করেছেন, সকালের কসম করেছেন। সুবহানাল্লাহ বলেন না? আমরা মাঝে মধ্যে কসম করি না করি না? আমাদের কসমের কোনো সিস্টেম নাই। কেউ ঠেলা গাড়িরও কসম করে, কেউ রিক্সারও কসম করে, কেউ চার কাফেরও কসম করে, কেউ বিড়ি হাতে নিয়েও কসম করে না? এই দেখছ তুমি বিড়ি হাত, আবার বউকে টেহা নাই। কিন্তু এখানে আল্লাহ কসম করেছেন কেন? বিষয়টা বলবো, বললে ক্লিয়ার হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন না? আমার নবীর প্রশংসা করতে গিয়া আল্লাহ নিজে কসম করেছেন। আল্লাহ কোরআনে মাছের কসম করেছেন। কোরআনে আল্লাহ কিসের কসম করেছেন? মাছের কসম করেছেন, পাহাড়ের কসম করেছেন, সময়ের কসম করেছেন, চন্দ্রের কসম করেছেন, সূর্যের কসম করেছেন। প্রত্যেকটা কসম ছিল আমার নবীর সম্মান প্রকাশ করার জন্য। আল্লাহু আকবার। নবীর প্রেমে পড়ে আল্লাহ নিজে কসম করেছেন। এখানে কসম করেছেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হাবিব, আমি কসম করলাম ওই রাতে, যে রাতে আলো থাকে না, যে রাতে পূর্ণিমার চাঁদ থাকে না, ওই অন্ধকার রাতের কসম করলাম। এবং আমি কসম করলাম ওই সময়ে, যেই সময়ে সূর্যটা একটু উপরে উঠে যায় সকালবেলা, গাছের নিচ পরিষ্কার দেখা যায়, ওই সময়ের কসম করলাম। সুবহানাল্লাহ বলেন না? এই কসম করে আল্লাহ কি বলতেছেন? হাবিব, আপনার ভয় নাই। সুবহানাল্লাহ বলেন না? আপনার কোনো ভয় নাই। ব্যাখ্যাটা আমি একটা একটা করে আয়াতের তর্জমা করব। শেষমেশ বলছেন, আমি আপনাকে এই পরিমাণে দান করব। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব, আমি আপনাকে এই পর্যন্ত দান করব যেই পর্যন্ত না আপনি খুশি হবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে বেশ কয়েকটা বিষয়ে এমনও বলছেন, আমি তো আপনাকে পেয়েছিলাম মক্কায় এতিম, আমি সেখান থেকে উঠাইয়া না আপনাকে সম্মান দিয়েছি, অথচ আমি আপনাকে এমন সুসংবাদ দিব, আখিরাতের সুসংবাদ। এই দুনিয়ায় সবাই ভয় পায় আখিরাতের জন্যে, আর আপনার কষ্ট আর ভয় হচ্ছে দুনিয়াতে মায়ের খাচ্ছেন, ত্যাগ স্বীকার করেছেন। আখিরাতে আপনার কোনো ভয় নাই। আখিরাতে আমি আল্লাহ আপনাকে বাদশাহী দিব। আল্লাহু আকবার। আখিরাতের প্রশংসা করতে গিয়া, নির্ভয় দিতে গিয়া আমার আল্লাহ কসম করেছেন নবীজির জন্য আখিরাতে কোনো ভয় নেই। এমনও মানুষ আছে কম বখত, তারা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফায়াত করা দূরের কথা,
নিজে নিজেই নিয়ে মুক্তি পাবেন সন্দেহ আছে, নাউজুবিল্লাহ বলেন। অথচ আমার আল্লাহ যাকে শাফায়াতের কান্ডারি বানাইছেন, ঠিক কিনা? কি বানাইছেন? শাফায়াত কে করবেন? শাফায়াত কে করবেন? আপনার আমার ভালো মন্দ আমলের সাক্ষী কে দিবেন? কে দিবেন? ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার। আপনি আমি আজকে যে বসছি জায়গাতে, এই বসার বিনিময়ে যদি কিয়ামতের দিন আল্লাহ মাফ করিয়া দেন, এই কাজটা যে ভালো ছিল, কিয়ামতের দিন সাক্ষী কে দিবেন? কে দিবেন? কে দিবেন? আল্লাহর নবী। উম্মতের ভালো মন্দ আমাদের উপরে যেদিন বিচার হবে, সেদিন একজন ব্যক্তি তিনি সেদিন উকালতি করবেন, তিনি হচ্ছেন আপনার নবী, আমার নবী। সুবহানাল্লাহ বলেন না? তিনি হচ্ছেন ওই আদালতের ব্যারিস্টার, তিনি সাক্ষীও, তিনি সাক্ষী, তিনি আইনজীবী, তিনি ব্যারিস্টার। ওই আদালতে আর কোনো সাক্ষী নেই, একজন বিচারক শুধু আল্লাহ, আর উকিল এবং সাক্ষী আমার নবী, আর কোন নবীও সাক্ষী না। সুবহানাল্লাহ বলেন না? এটা আমার কথা না কোরআনের কথা? আমার কথা না কোরআনের কথা? এখন আপনারা বলেন, সাক্ষী দিতে গেলে কোর্টে যিনি সাক্ষী দিবে তিনি কি ঘটনা বিবরণ দেওয়ার সময় এই কথা বলবে না যে আমি সামনে ছিলাম? এই কথা বলা লাগবে কিনা? বলা লাগবে কিনা? চোখে দেখছে বলতে হবে কিনা? কানে শুনতে বলতে হবে, বলতে হবে আমি সামনে ছিলাম, আমি কানে শুনেছি, আমি চোখে দেখেছি, ঠিক কিনা বলেন? যদি গিয়া বলে যখন ঘটনা ঘটে বই করে, তখন আমি কিন্তু ঘরে ঘুমেছিলাম, একজনের কাছ থেকে শুনছি, তাহলে এই সাক্ষী কোর্টে নিবে? যদি বলে আমি কানে একটু কম শুনি, সাক্ষী কোর্টে নিবে? যদি বলে আমি চোখে দেখি না, এই সাক্ষী কোর্টে নিবে? তাহলে কিয়ামতের দিন আমার নবী সাক্ষী দিবেন, দেখিয়া দিবেন নাকি না দেখিয়া দিবেন? দেখিয়া নাকি না দেখিয়া? এ উম্মতরা, আজকের এই বই করে তুমি মাহফিলে বসেছো, কাল কিয়ামতে ময়দানে মাহশরে আমার নবী তোমার পক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবেন। আল্লাহু আকবার। এই জন্য নবীকে আমরা বলি আয়াতিন নবী। কি নবী? কি নবী বলেন? আপনার আমার নবী জিন্দা নবী না মুর্দা নবী? কার কার নবী জিন্দা? দেখি হাত দেখান, হাত দেখান, হাত নামান। আমাদের নবী জিন্দা হায়াত নবী, ঠিক কিনা? তবে হায়াত দুইটা সিস্টেম, একটা সাধারণ হায়াত আপনার আমার, আর নবীগণকে একটা হায়াত দিয়েছেন স্পেশাল। সুবহানাল্লাহ বলেন না? স্পেশাল হায়াত। এই হায়াতের কথা বলতে গিয়ে আপনাদেরকে একটা ডকুমেন্ট আমি দিব, 3-4 মিনিট লাগবে, তারপরে আয়াতের ব্যাখ্যা দিব। আমার নবী ইন্তেকালের পরে দাফনের আগে হযরতে আলীর সাথে কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন না? কার সাথে কথা বলেছেন? কার সাথে? আলীর সাথে আমার নবীজি কথা বলেছেন। কিভাবে? আমার নবী যখন ইন্তেকাল করলেন, শরীয়তে ইন্তেকাল করছেন না করেন নাই? করছেন না করেন নাই? সব নবীরা শরীয়তে ইন্তেকাল করেছেন, 4 জন নবী ইন্তেকাল করেন নাই। 4 জন নবী ঈশ্বর শরীরে জীবিত আছেন। একজন ইদ্রিস আলাইহিস সালাম, একজন ঈসা রূহুল্লাহ, একজন হযরতে আপনার ইলিয়াস আলাইহিস সালাম, আর একজন খিজির আলাইহিস সালাম। এই 4 জন নবী তিনারা ইন্তেকাল করেন নাই। খিজির আলাইহিস সালামের নাম নবুয়তিতেও আছে, বেলায়েতেও আছে। সুবহানাল্লাহ বলেন না? তো আমার নবী শরীয়তে ইন্তেকাল করে নিছেন। ইন্তেকালের পরে আপনার আমার গায়ের জুব্বা খোলা হয় নাকি গায়ের মধ্যে থাকে? বলেন দেখি। আপনার দামি পোশাক গায়ে থাকে নাকি? খোলা হয়? গোসলের আগে না পরে? আগে না পরে? গোসলের সময় সাদা কাপড়ের নিচে রেখে উপরে পানি দিয়ে গোসল দেওয়া হয়। আমার নবী জীবনের সর্বশেষ যে সভা করেছিলেন, বিদায়ী সভা, এটা ছিল 8 রবিউল আউয়াল ইয়াউমুল হাবিস, মসজিদে নববীতে। জোহরের নামাজের পরে আমার নবী সমস্ত সাহাবায়ে কেরামকে ডাকছেন মসজিদে নববীতে। কারণ নবীজি অসুস্থ ছিলেন, সবাই নবীকে দেখতে আসছেন।
আর হযরত উসমান জি নূরাইন জিয়াফতের খানা আয়োজন করেছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি সেদিন গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন, এমনকি আমার নবী আপনাদেরকে সালাম জানাইছে। সুবহানাল্লাহ বলেন না। নবী আমার ইয়াউমুল খামিস 8 রবিউল আউয়াল মসজিদে নববীতে প্রত্যেকটা সাহাবায়ে কেরাম মদিনায় যারা আছে সবাইকে ডাকছেন। আল্লাহর নবী জোহরের নামাজে গিয়েছেন। নামাজ আনতে নবীজি সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে বসেছেন। সাহাবায়ে কেরাম একদম ভরপুর হয়ে গেছেন। মসজিদের ভিতরে জায়গা হয় না, বাইরের থেকে উকি মারি অনেকে দেখে দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের দিকে তাকাইলেন। অনেকদিন নবী অসুস্থ, আমার নবীকে সাহাবায়ে কেরাম দেখে না। এরই মধ্যে আল্লাহ নবীকে দেখার জন্য ভিড় জমাইছে। নবীজি সবার উদ্দেশ্যে বললেন, সালাম দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ নবী সালাম দিলেন। সাহাবায়ে কেরামদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। নবীজি কোনোদিন এইভাবে সালাম দেন নাই, এইভাবে জীবনে কোনোদিন সালাম দেন নাই। আজকে কেন আল্লাহ নবী আমাদেরকে সালাম দিলেন? কেউ কেউ আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিকের কাছে আসলেন, আপনি আমার নবীর সালামের অর্থ বুঝেন, ইশারা বুঝেন। আবু বকর বললেন, তোমরা আমাকে মনে করাইও না, আমার ভয় লাগতেছে, হয়তো আল্লাহ নবী আমাদের থেকে বিদায় নিয়ে যাচ্ছে। জুড়ে জুড়ে কোন সুবহানাল্লাহ। কথা শেষ হয়ে গেল। আল্লাহ নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করতে শুরু করলেন। আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, আজ তোমাদেরকে আমি ডেকেছি, হয়তো তোমরা সহ্য হয়েছো, আমি সালাম দিয়েছি, তোমরা সবাই আমার সালাম নাও। এ সাহাবীরা, এমন একদিন হবে এই পৃথিবীতে আমি থাকবো না, তবে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত ব্যক্তি আমার কলমা পড়ে মুসলমান হবে, প্রত্যেকেরে তোমাদের মাধ্যমে আমার সালাম জানাইয়া দিবে। আল্লাহ নবী সালাম জানাইছে। আরেকটা সুখবর হলো, আপনারা জানেন না, বুঝতে জানেন না, আমার পীর মুর্শিদ খাজা বাবা ফরিদপুরি তিনি যেই বছর ইন্তেকাল করলেন, তার আগের বছর আল খাজা বাবা ফরিদপুরি উরুস শরীফের মধ্যে রবিবার দিন সমস্ত জাকেরানদেরকে সালাম দিয়েছিলেন। পুরানা জাকের যারা তারা জানেন, সমস্ত জাকেরানদেরকে দরবার শরীফে সালাম জানাইছিলেন আর বলছিলেন, জাকেরানরা কিয়ামত পর্যন্ত এই দরবারে যারা আসবে, আমার সকল ভক্ত মুরিদানদেরকে আমার সালাম জানাইয়া দিও। এটা ছিল শেষ সালাম, আপনাদের হয়তো জানা নাই। নবীজি সালাম জানাইলেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমাদের মধ্যে থেকে যার যা কিছু বলার আছে তোমরা আমার কাছে বলতে পারো। আজ আমি তোমাদের নবী, তোমাদের সামনে হাজির। সাহাবীরা রে, তোমাদের মধ্যে যদি আমার কাছে কারো কোনো পানা থাকে আমাকে বলতে পারো, কারণ আল্লাহর নবী ঋণগ্রস্ত হইয়া দুনিয়ার থেকে যেতে পারে না। এ সাহাবীরা, যদি এমন হয় কাউকে কষ্ট দিয়েছি, আঘাত দিয়েছি, তার বিনিময়ে নবীজি বললেন, ঠিক আছে, ওই 3 দিরহাম দেওয়া হবে, তবে কিভাবে আমার কাছে পান বলেন। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খায়বারের যুদ্ধে যাওয়ার পথে একজন সাইল আপনার কাছে হাত পেতেছিল। আল্লাহ নবী আমাকে বলছিলেন, তোমার কাছে থাকলে 3টা দিরহাম দিয়ে দাও, আমি পরে দিয়ে দিব। ইয়া রাসূলুল্লাহ, এই 3 দিরহাম এখন আমি পাই নাই। আল্লাহ নবী বললেন, উসমান, এই 3 দিরহাম তুমি আমার সামনে তাড়াতাড়ি দিয়ে দাও। নবীজি বলেন, সাহাবীরা আর কোন পানাদার আছেন? কেউ হাত তুললেন না। এরপরে বললেন, আমি অনেকের কষ্ট দিয়েছি। সাহাবীরা, যদি আমার পিঠে আঘাত করে কষ্টের বিনিময় নিতে চাও বলো, আমি আমার জামা উঠাইয়া দিব। একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে বড় কষ্ট, আমি প্রতিশোধ নিতে চাই। নবীজি বলেন, কেমনে নিবা? আপনার জামা উঠাই দিবেন, আমি পিঠ মুবারক থেকে নিব। এই কথা বলতে হযরত ওমর রাগ হয়ে গেলেন, তরবারি খুলে ফেললেন। আমার নবীর পিঠে আঘাত করবে তোমার এত বড় সাহস? নবীজি বলেন, ওমর, শান্ত হও, শান্ত হও, শান্ত হও, ওকে আমার কাছে আসতে দাও। ওই যুবক সাহাবী
কাঁপতে কাঁপতে আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর নবী পিঠের জামা উঠাই দিলেন। ওই যুবক সাহাবী পিঠ মুবারকে গিয়া জাপ যা পড়ে পিঠে চুমা দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আমার বড় স্বপ্ন ছিল জীবনে একটিবার আপনার মোহরে নবুয়ত আমি দেখব। হুজুর, আপনার নুরানি জিসিম মুবারকে আঘাত করতে পারি এমন সাহস আমার মধ্যে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি এই একটা শুধুমাত্র বাহানা করেছিলাম আপনার মোহরে নবুয়ত দেখার জন্য। নবী গো, আমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ নবী বলেন, সাহাবীরা তোমরা বুঝতে পেরেছো, আমি ওর কথা বুঝতে পেরেছি। আল্লাহর নবীকে আঘাত করবে না, তবে ভালোবাসার জন্য সেই কথা বলেছিল। ওই সাহাবী তোমাদের সঙ্গে জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই সময় নবীজি বললেন, আগামী এইবারে আমি আর পৃথিবীতে থাকবো না। সাহাবীরা জিজ্ঞাসা করার কালে জিজ্ঞাসা করেন, সব বিষয় জিজ্ঞাসা করা হলো। একজন সাহাবী জিজ্ঞেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্যি যদি চলে যান। তার মধ্যে অনেক কান্নাকাটি হয়েছে, অনেক কান্নাকাটি হয়েছে। নবীজি বললেন, তোমরা আমাকে থাকতে বইল না, কারণ আমাকে তো জিবরিল আইসা বলছেন আমি কিয়ামত পর্যন্ত চাইলে আল্লাহ হায়াত দিবেন, কিন্তু আমি চলে যাব, কারণ আমার কত বেফানা উম্মত কবরে চলে গেছে, আমি তাদের কবরে গিয়ে দাঁড়াবো। সুবহানাল্লাহ বলেন না, এদের কবরে আমি যাই হাজিরা দিতে হবে, আমি আগে চলে যাব। একজন সাহাবী গাইলেন, নবী গো, সত্যি সত্যি যদি আপনি ইন্তেকাল করেন গো নবী, তাহলে আমাদের মতো কি আপনার গোসল লাগবে, কাফন লাগবে, কবর লাগবে? ওই বিষয়ে আমরা জানতে চাই। আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, শরীয়তে আমি একজন মানুষ, তবে আমি সাধারণ মানুষ না, আমি হচ্ছে নূরের মানুষ। যেরকম সুবহানাল্লাহ। এ সাহাবীরা, আমার দাফন লাগবে, কাফন লাগবে, আমার গোসল লাগবে, মিশরীয় রেশমি কাপড় আমার জন্য নিয়ে আসবে, আর আমি দুটি চাদর আমার ঘরে রেখে দিয়েছি, এইগুলি দিয়ে আমার দাফন করবে। তবে সাহাবীরা রে, আমার গোসল দেওয়ার জন্য আমি একজন ব্যক্তিকে পছন্দ করেছি, ইনি হচ্ছে শেরে খুদা হযরতে আলী, হাসান হুসাইনের বাবা, ফাতেমার স্বামী, যে আলীকে আমি মক্কা থেকে হিজরতের রাতিতে আমার বিছানায় শুয়েছিলাম। সাহাবীরা রে, আমার ওই আলী আমার গোসল দিবে। তবে কিভাবে দিবে তোমরা শোনো। আমার জন্য নির্ধারিত একটা কূপ রয়েছে, এই কূপ হচ্ছে পৃথিবীর প্রথম মসজিদ, যে মসজিদের আগে আল্লাহর কোন মসজিদ নির্মাণ হয় না পৃথিবীতে, যে মসজিদের নাম হচ্ছে মসজিদে কুবা। সুবহানাল্লাহ বলেন। নাম কি বলেন? জুড়ে বলেন, আরো জুড়ে, কুবা, আরো জুড়ে, কুবা। এটা পৃথিবীর প্রথম মসজিদ। তার আগে ইসলামের ইতিহাসে আর কোন মসজিদ নির্মাণ হয় নাই। এই মসজিদ থেকে মাত্র 700 মিটার দূরে বাগে সালমান যাওয়ার আগে বাম দিকে একটা কূপ রয়েছে, কূপের নাম হচ্ছে বীরে গার্স। এই বীরে গার্সের পানি দিয়ে আমাকে গোসল দিবে। সুবহানাল্লাহ বলেন। এই বীরে গার্সের পানি দিয়া আমাকে গোসল দিবে, আর গোসল দিবে আলী, আর পানি এনে সামনে আগে দিবে ফজল ইবনে আব্বাস, কুসাব ইবনে আব্বাস। সুবহানাল্লাহ বলেন না। আর দুইজন থাকবে সাথে। ফজল ইবনে আব্বাস হচ্ছেন নবীর চাচাতো ভাই, কারবালাতে যার মাজার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার থেকে দক্ষিণ দিকে মাত্র 300 মিটার দক্ষিণে হচ্ছে ফজল ইবনে আব্বাসের মাজার। পৃথিবীর সমস্ত মাজারের খরচ একদিকে নিলে ফজল ইবনে আব্বাসের যে পরিমাণে খরচ করেছে তার চেয়ে বেশি হবে। সুবহানাল্লাহ বলেন না। আমরা দেশে তো আমরা মাজার ভাঙ্গা পালাই দেই, বাঙ্গার মতো হইলে এটা এলাকাবাসীকে নিয়ে বসিয়া সিদ্ধান্ত নিয়া এটাতে সংস্কার করা যায়, ঠিক কিনা বলে? যদি কোনো অপকর্ম হয়, ইসলামের বিরুদ্ধে কর্ম হয়, এগুলি বন্ধ করতে হবে।
কিন্তু বাঙ্গিয়া বিশৃঙ্খলা করা এটা আমরা পছন্দ করি না, ঠিক কিনা বলে? বাংলায় শান্তি হবে না বিশৃঙ্খলা বাড়বে? বিশৃঙ্খলা দেখা দিবে, ঠিক কিনা? ফজল ইবনে আব্বাসের মাজার কারবালায়, আর নাজাবে হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার। গেলে দেখবেন কিভাবে সাজাইছে। নবীজি বলেন, আলী গোসল দিবি, ফজল ইবনে আব্বাস পানি আগাইয়া দিবে, আর কুসাম ইবনে আব্বাস পানি আগাইয়া দিবে। কুসাম ইবনে আব্বাস হচ্ছেন হযরত আব্বাসের অন্যতম সন্তান, যার মাজার হচ্ছে উজবেকিস্তানের তাসকেন শহরে। আল্লাহ পাক আমাকে প্রতি বছর একবার দুইবার নেয়, আলহামদুলিল্লাহ বলেন না? ইরাকেও যাওয়া হয়, বছরে একাধিকবার উজবেকিস্তানে যাওয়া হয়, আলহামদুলিল্লাহ বলেন। নবীজি বললেন ফজল ইবনে আব্বাস পানি আগাইয়া দিবে, কুসাম ইবনে আব্বাস পানি আগাইয়া দিবে, হযরত আলী আমাকে গোসল দিবে। সব ঠিকঠাক। আল্লাহর নবী বিদায় হলেন, গোসলখানা তৈরি হয়ে গেল। 7 মশক পানি বীরে গার্দের থেকে আনা হলো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত পানি থাকতে বীরে গার্দের পানি কেন? নবীজি বলেন, সাহাবীরা, আরে আমি একদিন বীরে গার্দের পানি ব্যবহার করেছিলাম, ওযু করেছিলাম, কুল্লি করেছিলাম। ওই দিন বীরে গার্দের পানি আমার কাছে আরজ করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার মধ্যে পানি নিয়ে ব্যবহার করলেন, কুলি করলেন, এই জন্য আমি ধন্য হলাম। নবী গো, আমার জীবনে কি আর আপনার কোনো কাজে আমার পানি লাগবে? আমি জবান দিয়েছিলাম বীরে গার্জের আমার শেষ গোসল বীরে গার্জের পানি দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। এই পানি এখনো আছে, এখনো কিন্তু কূপে পানি আছে, সুস্বাদু পানি, দেখতে খুব কুৎসিত কালো মনে হলেও পানি উঠাইয়া পান করবেন, খুবই সুস্বাদু, মনে হয় যেন মেশিন দিয়ে রিফাইন করা। আলহামদুলিল্লাহ বলেন না? হযরতে আলী তিনি সব ঠিকঠাক গোসল দিবেন। ভালো করে বোঝেন কেমনে আমার নবী, হায়াতুন নবী, একটা ডকুমেন্ট পেয়ে যাবেন। আলী ভিতরে প্রবেশ করেছেন, গোসল দিবেন, ফজল ইবনে আব্বাস পানি আগাইয়ে দিয়েছেন। এর মধ্যে দেখেন আলী আল্লাহ নবীর গায়ের মধ্যে জুব্বা রয়েছে, গায়ে পোশাক রয়েছে, কোন পোশাক খোলা হয় নাই। হযরতে আলী চিন্তা করলেন, আমাদের নিয়ম কোন ব্যক্তি ইন্তেকাল করলে তার গায়ের জুব্বা খুলে তারপর গোসল দেওয়া হয়, ঠিক কিনা বলেন? গায়ের পোশাক খোলা হয়, হাতের ঘড়ি খোলা হয়, যা আছে কোমরে যদি কোনো সুতা থাকে এটা খোলা হয়, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ নবীর সমস্ত পোশাক গায়ে রয়েছে। আলী চিন্তার মধ্যে পড়লেন, দুনিয়ার সাধারণ 10 জন 20 জন মানুষের মতো আমার নবী না, আমার নবীর গায়ের জুব্বা গায়ে রয়েছে, আমি খুলবো নাকি না খুলে উপরে পানি দিব, এই বিষয়ে কোনো সিদ্ধান্ত যেতে পারেন নাই। হযরত আলী অনেকক্ষণ চিন্তা করলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা, আলী রে দেরি করছেন কেন? আলী বলেন, আল্লাহ নবীর গায়ে পোশাক রয়েছে, জুব্বা রয়েছে, এটা খুলবো কিনা কোনো সাহাবী থাকলে আমাকে পরামর্শ দেন। সাহাবায়ে কেরাম উপস্থিত যারা ছিলেন বলে, আমাদের জানা নাই। ইয়া আলী, আল্লাহ নবীর গায়ের জুব্বা খুলবেন নাকি না খুইলা গোসল দিবেন? আলী রে, আমাদের মনে হয় এই বিষয়ে হযরতে আবু বকর সিদ্দিক ভালো পরামর্শ দিতে পারেন, ঠিক কিনা বলেন? কেন? আবু বকর সিদ্দিক আল্লাহ নবী যাকে ইমামতি করাইছেন, যাকে খেলাফতির কথা বলে গিয়েছেন। হযরতে আলী বের হলেন, ফজল ইবনে আব্বাস, কুসাব ইবনে আব্বাস দাঁড়িয়ে রয়েছেন। যে আব্বাস হচ্ছেন নবীজির চাচা। নবীজি কি বলেন তো? বলেন তো কি? যিনি হচ্ছে রাইসুল মুফাসসিরিন, যার চাইতে বড় কোন আলেম, বড় কোন মুফতি, বড় কোন মুফাসসির পৃথিবীতে আসে না, আর আসবেও না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যার মাজার হচ্ছে তায়েফ শহরে। তার মাজার কোথায়? কোথায়? তায়েফ। তিনি ঘুমাই আছেন। আলী দৌড়িয়ে গেলেন আবু বকর সিদ্দিকের কাছে, একটি বিষয় নিয়ে বড় বিপদে আছি, আপনি আমাকে পরামর্শ দিন। ইয়া আমিরাল মুমিনিন, দয়াল নবীজির গায়ে জুব্বা রয়েছে, আমি গোসল জীবতে এই জুব্বা খুলবো
নাকি খুলবো না উপরে পানি দিয়ে দিব, এই ব্যাপারে আমি কোন সিদ্ধান্ত যেতে পারিনি, আপনার পরামর্শ চাচ্ছি। আবু বকর সিদ্দিক চুপচাপ দাঁড়িয়ে রইলেন। 1 মিনিট নীরবতা পালন করে বলেন, আলী রে, এই ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা আমি আবু বকরের নেই। উনি রহমতের নবী, বরকতের নবী, উনার গায়ের জুব্বা খুলবা না রাখবা এই বিষয়ে আমি কোনো পরামর্শ দিতে পারবো না। আলী, আমি পারবো না। আমার মনে হয় তুমি যাও জিজ্ঞাসা করো হযরতে আয়েশা, মা আয়েশা, সুবহানাল্লাহ বলেন না, মুমিনগণের মা আয়েশাকে জিজ্ঞাসা করো। আলী তাড়াতাড়ি গেলেন, মা আয়েশার হুজরার সম্মুখে দাঁড়াইলেন। মা আয়েশা কাঁদতেছিলেন, জিগাইলেন, ওগো মা, ও মুমিনদের মা আয়েশা, মা গো, আল্লাহর নবীর গায়ে জুব্বা রয়েছে, এই জুব্বা খুলবো নাকি না খুলে পানি দিয়ে গোসল দিব? হযরতে আবু বকর সিদ্দিক এই বিষয়ে পরামর্শ দিতে পারেন নাই। আমি আপনার কাছে এসেছি, আপনি পরামর্শ দেন। আয়েশা বলেন, ইয়া আলী, এমন একটা প্রশ্ন করেছেন, নবীজির গায়ের জুব্বা খোলা হবে না রাখা হবে? আল্লাহর নবী আমি আয়েশার জীবনে আমার সাথে এ বিষয়ে কোনো কথা বলে নাই। আলী রে, অনেক বিষয়ে পরামর্শ করেছেন, আমার মনে হয় আমি সমাধান দিতে পারবো না রে আলী, তাহলে তুমি ফাতেমার কাছে যাও। আমি আয়েশা দেখছি আল্লাহর নবী ইন্তেকালের কিছুক্ষণ আগে ফাতেমা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছিলেন, আল্লাহর নবী হাত দিয়ে ইশারা করেছেন, ফাতেমা কাছে গেলেন। আল্লাহর নবী বললেন, ফাতেমা রে, তোমার কান আমার টুটের কাছে আনো। আল্লাহর নবীর মুখ মোবারকের কাছে ফাতেমা কান নিলেন। আল্লাহর নবী কানে কানে ফাতেমাকে কি বলেছেন আমি শুনি নাই, কিন্তু ফাতেমা মুস্কি হাসি দিয়ে চলে আসছেন, কান্না থামাই দিয়েছেন। ইয়া আলী, আমার মনে হয় হযরতে ফাতেমার কাছে যাও। আলী তাড়াতাড়ি করে ফাতেমার কাছে গেলেন। ফাতেমা হচ্ছেন আলীর স্ত্রী, হাসান হুসাইনের মা। দাঁড়িয়ে বলতেছেন, ইয়া হাসান হুসাইনের মা, হযরতে ফাতেমা, আমি বিপদে পড়েছি, আল্লাহর নবীর এখনো গোসল হয় নাই। ফাতেমা রে, আল্লাহর নবীর গায়ের জুব্বা কেউ খুলে না, নবীজির গায়ে জুব্বা রয়েছে, চাদর রয়েছে, পোশাক রয়েছে, আমি গোসল দিব, পানি উপরে দিব নাকি পোশাক খুলিয়া আমি পানি দিব, আমি সিদ্ধান্ত নিতে পারি নাই। ও ফাতেমা, ও ফাতেমা, আয়েশার কাছে গেলাম, তিনিও পারেন নাই সিদ্ধান্ত দিতে, আবু বকর সিদ্দিকও পারেন নাই। সবার পরামর্শে আমি ফাতেমার কাছে এসেছি, আপনি বলুন। ফাতেমা বলেন, ইয়া আলী, হাসান হুসাইনের বাবা, আমি নবীজির কন্যা, নবীজির আদরের কন্যা। নবীজি ঠিকই অনেক বিষয়ে কথা বলেছেন, কিন্তু ইন্তেকালের পরে গায়ের জুব্বা খোলা হবে নাকি খোলা হবে না, এই বিষয়ে আমি ফাতেমার সাথে কোনো কথা বলে নাই, পরামর্শ করে নাই। আলী বলেন, ফাতেমা রে, আমি শুনলাম আপনি ইন্তেকালের পূর্বে আল্লাহর নবীর কাছে দাঁড়িয়েছিলেন, নবীজি আপনাকে ইশারা করেছেন, আপনি কাছে গিয়েছেন, আল্লাহর নবী কানে কানে কি বলেছেন, ওই সময় আপনি মুস্কি হাসি দিয়েছেন, ওই কথাটা কি ছিল? ফাতেমা বলেন, আলী, এটা এমন একটা কথা ছিল, আল্লাহর নবীর বিদায়ের সময় আমি কাঁদতেছিলাম, আমাকে ডাকছেন, আমি কাছে গেলাম, বললেন, পাগলি আর কাঁদিস না, আমি চলে যাচ্ছি, আমার পরে আমার বংশ থেকে তুই প্রথম ইন্তেকাল করবে, তোর সাথে আমার জান্নাতে দেখা হবে। আলী এই কথা বলেছেন আমার নবী, এই পোশাকগুলোর ব্যাপারে কোনো কথা বলেন নাই। সমস্যা বাড়ে না কমে? বাড়ে না কমে? আলী ঘুরা ফিরে আবার চলে গেছে আবু বকর সিদ্দিকের কাছে। ইয়া আমিরুল মুমিনিন, আপনি ব্যতীত কেউ সমাধান দিতে পারবে না। আবু বকর সিদ্দিক বলেন, আলী, আমি পারবো না, তবে একটা পরামর্শ দেই। আমি কেন, উমর, উসমান, কেউ পারবে না রে আলী, আমার ইয়াকিন, আমার বিশ্বাস, তুমি যে বিপদে পড়েছো আল্লাহর নবী দেখতেছেন, আল্লাহর নবী সাধারণ মানুষের মতো মরে নাই। আলী রে, আমি তোমাকে পরামর্শ দেই, আল্লাহর নবীর কদমে গিয়ে দাঁড়াও, দাঁড়াই আল্লাহর নবীর কাছে তুমি সাহায্য কামনা করো, আল্লাহর নবী নিশ্চয় তোমাকে এই ব্যাপারে পরামর্শ দিয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কার কাছে পাঠাইলেন বলেন দেখি?
আবার নবীর কাছে কি হইল এটা কি শুনতে চান? শেষমেশ কি হয়েছে শুনতে চান? কারা কারা চান থেকে হাত দেখান। এটা স্লোগান দেন দূরে, নারায়ে তাকবীর। হ্যাঁ তোমরা রাখেন, নারায়ে তাকবীর। সবাই নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ, বিশ্ব জাকের মঞ্জিল, নারায়ে তাকবীর। 2 মিনিট রাখবো, আমি এই কথা বলবো ইনশাআল্লাহ, ফিনিশিং দিয়ে দিব নাকি? দুরূদ পড়েন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলি। আর একটু জোরে জোরে, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। তোমার দরদ পড়েন আল্লাহ তাআলা, ফেরেশতা কুল গাহে সাল্লু আলা। আবার নবীর দুরূদ কি ফেরেশতারাও পাঠ করে? পাঠ করে। আল্লাহ নিজে তোমার দরদ পড়েন আল্লাহ তাআলা, ফেরেশতা কুল গাহে সাল্লু আলা। নিখিল দরুদ তব পাক কদমে বেজে দুরুদ সালাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালি হাসনাত জামিউ খিসালিহি। মাওলানা সাহেবের অনুমতি নিয়ে আমি একটু আপনাদের সবাইকে অবগত করতে চাচ্ছি আজকের বিনা সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা নবীনা সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মদ। পাক আঙ্গুলের ইশারাতে চন্দ্র বিভাগ 2 পারাতে, আলহামদুলিল্লাহ বলেন না। পাক আঙ্গুলের ইশারাতে চন্দ্র বিভাগ 2 পারাতে, কোন মানুষই দুনিয়াতে আপনার সমতল। সাল্লি আলা নবীনা সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মদ। মারহাবা বলেন না। এই যে পাক আঙ্গুলের কথা বলছি, মাঝে দিয়ে বইলা দেই। এই যে পাক আঙ্গুল দিয়ে ইশারা করে আবার নবীজি আকাশের চন্দ্র বিভক্ত করেছিলেন, ঠিক কিনা? এই আঙ্গুল মোবারকের কিছু পাওয়ার আবার নবী জমা রেখে গেছেন, সুবহানাল্লাহ বলেন। এই পাওয়ারটা ওলি আল্লাহর মাধ্যমে ধারাবাহিকভাবে এই পাওয়ারটা চলে আসছে আমার পীর মুর্শিদ খাজা বাবা ফরিদপুরের আঙ্গুল মোবারকে। আল্লাহু আকবার বলেন না। তিনি বলেছেন, বাবা এই আঙ্গুলের খেলা এখনো কেউ দেখে নাই। এই আঙ্গুলের খেলা কেরামত যেদিন প্রকাশ পাবে তখন সারা বিশ্বের মানুষ এই জাকের মঞ্জিলের মুখী হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা না পাইলে আমি পাইছি, আমি আকাশে পাইছি, আমি পাতালে পেয়েছি। পৃথিবীর সবচেয়ে নিচু যে জায়গা, পৃথিবীর মধ্যে সবচেয়ে নিচু জায়গা, এই জায়গার নাম হচ্ছে জেরিকো শহর। শুনে রাখেন, জেরিকো একটা শহর আছে ফিলিস্তিনে। এটা স্বাভাবিক লেভেল থেকে প্রায় 18,000 বর্গ ফুট হচ্ছে নিচে হচ্ছে এই শহর। যেই শহরে ঈসা রুহুল্লাহ একটানা 40 দিন রোজা রেখেছিলেন, সুবহানাল্লাহ বলেন না। সেখানেও এই তরিকতের কাজ হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। সুতরাং আমরা অত্যন্ত ভাগ্যবান, আমরা একজন এই জমানার মহাকামেল। আবার নবীর মতো দেখতে সুন্দর কোনো আর নবী নেই, আমার পীরের মতো দেখতে সুন্দর আমি আর কোনো পীরকে পাইনি। হয়তো আপনারা দেখেন নাই, আমি দেখেছি।
আমি দেখেছি পৃথিবীর সমস্ত, আমার হায়াতের মধ্যে যত পীরা ছিলেন আমি দেখেছি, আমার পীরের মতো সুন্দর যার চেহারার দিকে তাকাইলে মদিনাওয়ালার কথা মনে হইতো। দেখছেন না আমার পীরকে কেউ? কারাতে হাত দেখান, হাত দেখান। এদেরকে বুলেট মারলেও এর এই দরবার ছাড়বে না যারা আমার পীরকে দেখেছে। যার আঙ্গুল সিনায় লাগছে, হুজুর বলছেন বাবা আমি যার সিনায় আঙ্গুল দিলাম একদিন ওদের পিছনে লোক ঘুরবে এবং ওরা যা ওদের পিছে তারা ঘুরবে, তার পরবর্তী জেনারেশন তার পিছে ঘুরবে যদি তারা আমার তরিকা পালন করে। ঠিক কিনা বলেন? সেই সময় আমাদের চলে আসছে, আলহামদুলিল্লাহ বলেন না? এই জন্য আমার পীরও এই আঙ্গুলটা তরিকা দিয়েছেন, পৃথিবীর সবাই তরিকা দিয়েছেন। কিভাবে? কেউ হাতের উপরে হাত রেখে, কেউ পাগড়ি দিয়ে, কেউ কাপড় দিয়ে, আর আমার পীর তরিকা দিয়েছেন আঙ্গুল মোবারক দিয়ে। ঠিক কিনা বলেন? শুরু করেছেন, এই তরিকা এখনো চলছে, আলহামদুলিল্লাহ বলেন না? আমি শেষ কথাটা বলবো যে গোসলের হযরত আলী যে বিপদে পড়েছিলেন, মুক্তি পাওয়ার ঘটনা বলতে 2 মিনিট লাগবে, এটা বলি আমি শেষ করে দিব, লম্বা করবো না, ঠিক আছে? বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু। হযরত আলী আদেশ পাইলেন আবু বকর সিদ্দিকের কাছ থেকে, আলী রে এই মুসিবত থেকে বাঁচতে হইলে আল্লাহর নবীর কদমে যাও। আল্লাহর নবী এখনো জীবিত, আল্লাহর নবী তোমার আমার হাল দেখতেছেন। হযরত আলী গোসলখানে আবার প্রবেশ করলেন, প্রবেশ করে আল্লাহর নবীর কদমের দিকে দাঁড়িয়ে রইলেন। চোখ থেকে পানি ঝরতেছে আর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি ওই আলী, যে আলীকে গায়ের চাদর দিয়ে মক্কা থেকে হিজরত করেছিলেন, যে আলীর কাছে আমানত রেখেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার কলিজার টুকরা নয়নের মণি ফাতেমাকে যার কাছে আমানত দিয়েছেন, হাসান হুসাইনের বাবা, আমি আপনার আলী আপনার কদমে দাঁড়িয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ের মধ্যে জুব্বা রয়েছে। পৃথিবীর সব মানুষের নিয়ম, ইন্তেকাল করলে গোসলের পূর্বে গায়ের পোশাক খুলতে হয়। নবী গো, আপনার পোশাকে হাত দেওয়ার সাহস আমার নাই। হুজুর, আমি জানতে চাই আপনার জবান থেকে, আপনার পক্ষ থেকে আপনার গায়ের জুব্বা খুলবো নাকি না কইলা গোসল দিব। এই কথা বলতে বলতে হযরতে আলী বলেন, হঠাৎ করে আল্লাহ নবীর চেহারার দিক থেকে একটু ঠান্ডা বাতাস আমি আলীর চেহারার মধ্যে লাগলো। দাঁড়ানো অবস্থায় আমি আলীর তন্দ্রা ভাব হয়ে গেল। এর মধ্যে আমি শুনতে পেলাম আল্লাহ নবী ডেকে ডেকে বলতেছেন, আলী রে তুমি কি নিয়ে বিপদে পড়েছো রে আলী? তোমার কি জানা নাই দুনিয়ার 10 জন 20 জন নবীর মতো নবী আমি না রে আলী। এ আলী, আমি তো ইন্তেকাল করি নাই রে আলী। আলী রে, আমার জুব্বার উপরে পানি দিয়া দাও, আমার মধ্যে কোনো না পাকি নাই, আমার জুব্বা খোলার প্রয়োজন নাই রে আলী, আমার পোশাক সহ আমি জান্নাতে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আলী বলেন, আল্লাহর নবী যেন এই কথা বললেন, আলী চিৎকার দিয়ে উঠলেন, কোথায় ফজল, কোথায় কুসাম, কোথায় আপনারা আছেন? ইয়া আমিরুল মুমিনিন, কে বলেছে আমার নবী ইন্তেকাল করেছেন? আল্লাহর কসম দিয়া আমি আলী বলি, আল্লাহর নবী আমি আলীর সাথে এখনো কথা বলেছে। আর উম্মতের বেতায় নবী কান্দিত, কাফেরেরা ঢিলা পাথর মারিত। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি আর কথা বাড়াইলাম না। এই ঘটনাটি আল্লামা হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির আল বেদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে পরিষ্কারভাবে লিখেছেন। আল্লাহর নবী ইন্তেকালের পরে আলীর সাথে কথা বলেছেন। হযরত আলী বলেন, আমি তখন হুকুম পেয়ে আল্লাহর নবীর
জুব্বার উপরে বীরে গাজের পানি দিলাম, সঙ্গে সঙ্গে পানি শুকাইয়া যায়। আর আমি আল্লাহর নবীর অনুমতি ছিল, আল্লাহর নবীর গায়ের মধ্যে আমি আলী একটু ডলা দিয়েছিলাম, আস্তে করে ডলা দিয়েছিলাম গোসল করানোর সময়। আমি আলী অন্ধকার রাতে এই হাত খুললে আমার আর লাইট লাগতো না। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই হাত থেকে আলো বের হতো, এই হাত থেকে মিশকের ঘ্রাণ বের হতো। আল্লাহু আকবার। সুতরাং আমার নবী হায়াতুন নবী, ঠিক কিনা? বিশেষ বায়াত। আল্লাহর ওলিরা জিন্দা না মুর্দা? আল্লাহর ওলিরা জিন্দা না মুর্দা? ওলি আল্লাহ করে জিন্দা থাকেন, তার প্রমাণ বহু জায়গায় তারাগর পাহাড়ে আমি দেখছি যে 950 বছর আগের 14 জন আল্লাহর ওলিদের লাশ আমি নিজে চোখে দেখেছি। আল্লাহু আকবার। মাটি সরে গিয়েছিল। আমি দেখেছি এই সিরিয়া দামেস্কের থেকে প্রায় 53 মাইল উত্তরে সাকিউল পর্বতের শেষ প্রান্তে আইয়ুব তাহের কুর্দি রহমতুল্লাহ আলাইহি, যার পা মুবারক এখনো কবরে বাইরে রয়েছে। আল্লাহু আকবার বলেন না? অনেক ওলি আল্লাহর কবরে জিন্দা। এর প্রমাণ মাঝে মধ্যে আমরার দেশেও পাওয়া যায়। আছেন না? নাই? সাহস থাকলে যাইয়া খুইলিয়া দেখো। আবার খাজাওয়া ফরিদপুরি শেষ কথা আমার সাথে হয়েছিল, যেইটা পৃথিবীতে কোনো পীর সাহেব এই কথা বলতে পারছেন কিনা আমার জানা নাই, তবে আমাকে তিনি বলেছেন এই কথা। বাবা কোন একদিন বলছি না আসরে বাবা, কোন এক ঘটনাক্রমে আমি যাই একটা ঘটনা বলছিলাম একা। হুজুর বলছেন, বাবা কোনো দিন যদি বিপদে পড়ে আপন মুর্শিদকে ওই সময় ডেকে পাওয়া না যায়, তাহলে বাবা বাড়িতে গিয়ে পীর বদলাইয়া নেবেন, পীর চেঞ্জ করে নেবেন। কারণ যেই পীর দুনিয়ায় বিপদে আপনাকে কোনো সহযোগিতা করতে পারে না, ওই পীর হাসরে মিজানে ফুলসিরাতে কিচ্ছু করতে পারবে না। এই কথা বলার মতো সাহস থাকতে হবে, হেডাম থাকতে হবে, ঠিক কিনা বলেন? শেষ আমার কথা। এই জন্য আমি পৃথিবীর সব জায়গায় যাচ্ছি, আমি বিপদে পড়লে আমার পীর কেবলা যান, অবশ্যই আমি সহযোগিতা পাই। আপনারা পান কিনা জানি না, আমি পাই। আল্লাহ পাক আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। নেতৃবৃন্দ কথা বলবেন। ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি কিন্তু অনেক দূরে যাবো, হইতো না, আমি বিদায় নিয়ে নিব। এখন কি কিছু করার আছে না? মিলাদ হবে না এখন বক্তব্য?